আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ক্লাসটি নিম গাছ গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটি দশম শ্রেণীর 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসের জন্য এই গল্পটি। আমরা প্রথমে এই নিম গাছ গল্পের বর্ণফুলের পরিচয় জেনে নেব। প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ায় অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বর্ণফুল পূর্ণিয়ায় সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বর্ণফুলের কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্য তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বর্ণফুলের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল তৃণখণ্ড, কিছুক্ষণ, দূরত্ব, জঙ্গম ইত্যাদি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালে 9 ফেব্রুয়ারি বর্ণফুল কলিকাতায় মৃত্যুবরণ করেন। এবার আমরা এই বর্ণফুল গল্পের মূল ভাবটা তোমরা জেনে নিও। আমরা এবার এই বর্ণফুল গল্পের কিছু শব্দ অর্থ টিকা সম্পর্কে জেনে নেব। ছাল, যার অর্থ হচ্ছে বাকল। শিলে পেশা, শিল পাটায় বাটা। অব্যর্থ, যা বিফল হবে না। পাতাগুলো খাওয়াও। নিমের কচি পাতা খেয়ে মানুষের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। সান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। কবিরাজ, যিনি গাছগাছালির পরিশোধন করে মানুষ রোগের চিকিৎসা করেন। কবি, যিনি কবিতা লিখেন। শিকড়, অনেক দূরে চলে গেছে। প্রতীকাশ্রয়ে বর্ণিত। এই ছিল শব্দার্থ। এবার আমরা এই গল্পের পাঠ পরিচিতিটা জেনে নেব। বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যের বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতে বর্ণনা করা হয়েছে। এই গল্পে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছ ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিখর। গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটিতে। এই ছিল বহু নির্বাচনীয় প্রশ্ন। নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? সিদ্ধ করে খায়। 2 নম্বরে বলছে বাড়ির পাশে গোয়া জ্বালিয়ে বিজ্ঞরা খুশি হন কেন? এটা পরিবেশ বান্ধব। 3 নম্বরে বলছে একটি উদ্দীপক রয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। গফুরের প্রিয় ষাঁড় মহেশ। প্রায় 8 বছর প্রতিপালন করেছে গফুর। সাধ্যমতো তার যত্ন নেয়া পরিবারের কেউই মহেশকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায়। ঘরের চাল থেকে খড় পেয়ে মহেশকে খেতে দেয়। এরপরে উদ্দীপকে মহেশ তার সঙ্গে যে দিকটি দিয়ে নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্য দেখা যায় তা হচ্ছে 1 অবদানের, 3 পরোপকার। এবার আমরা সৃজনশীল প্রশ্নটা পড়ব। সৃজনশীল প্রশ্নের একটি উদ্দীপক রয়েছে। আমরা প্রথমে এই উদ্দীপকটা জেনে নেব। তো লক্ষ্য করো, রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। এক কথায় সে তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে না,
তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গতর কাটানো অসম্ভব। তার এ প্রস্তাবে রহিম বললে, আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন। এরপরের প্রশ্ন রয়েছে 4টি। আমরা প্রথমে ক নাম্বারের প্রশ্নটা জানব, চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? উত্তর হচ্ছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ নিম গাছের পাতা। পরের প্রশ্ন, খ নিম গাছটি না কাটলে কেউ তার যত্ন করে না কেন? উত্তর ওষুধ গুণ সম্পন্ন নিম গাছ যত্ন না করলেও বেড়ে ওঠে। এ কারণে নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না। নিম গাছ বনফুলের একটি প্রতীকী গল্প। এতে সাধারণ অর্থে নিম গাছের ঔষধি গুণ ও উপকারিতার দিক তুলে ধরা হয়েছে। নিম গাছের ছাল, পাতা ও নিম ফল থেকে উৎপন্ন নিম তেল তৈরি বিভিন্ন ওষুধ, কৃমিনাশক ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। ঔষধি গুণ সম্পূর্ণ বলে নিম গাছ কেউ কাটে না, অন্যদিকে কেউ যত্ন করে না, কারণ যত্ন ছাড়াও এই গাছ বেড়ে ওঠে। তাই এই গাছের জন্য আলাদা যত্নের ব্যাপারে কেউ আগ্রহ দেখায় না। এরপরের প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। তো সাদৃশ্যপূর্ণ দিকটি, উদ্দীপকের আকলিমার সঙ্গে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো নিম গাছের প্রতীকে এক গৃহলক্ষ্মী বধূর সীমাহীন অবদান। পুরুষ শাসিত সমাজে নারীরা প্রতিনিয়তই নানান রকম অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে, অথচ পরিবার, সমাজ, দেশের উন্নতির জন্য নারীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃতজ্ঞ চিত্রে নারীর যে অবদান স্বীকার করে তাকে যথার্থ মর্যাদা দিতে পারলে মানুষের সার্বিক মুক্তি কখনো সম্ভব না। উদ্দীপকে রহিমদের বাড়িতে আকলিমা খাতুনের দীর্ঘদিন কাজ করা এবং তাদের সংসারে উন্নতির ক্ষেত্রে তার অবদানের দিকটি তুলে ধরা হয়েছে। এতে আকলিমার প্রতি ওই সংসারের লোকদের সহনশীল মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকে আকলিমার সঙ্গে নিমগাছ গল্পের নিমগাছের প্রতীকে গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বউয়ের অবদান সাদৃশ্যপূর্ণ। তিনি পরোপকারী ঔষধি বৃক্ষ নিমগাছের মতোই সংসারে উপকারে নিয়োজিত। নিমগাছ যেমন অযত্নে বেড়ে ওঠে, গৃহলক্ষ্মী বধূটিও তেমনি সংসারে অযত্নে অবহেলিত শিকার। একসাথে উদ্দীপকের আকলিমার চেয়েও তার অবস্থা করুন। এরপরে প্রশ্ন ঘতে বলা হয়েছে, উদ্দীপকের নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে যুক্তি সহ প্রমাণ করো। তো এই প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকে নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে মন্তব্যটি যথার্থ। আমাদের সংসার এমন অনেক মানুষ আছে যারা দিনরাত পরিশ্রম করেও সেই পরিশ্রমের সমান মূল্য বা মর্যাদা পায় না, বরং তারা অযত্ন অবহেলিত শিকার হয়। বাঙালির পরিবারের গৃহবধূরা সংসারের নানান কিছু দেখাশোনার কাজ করে ক্লান্ত হয়, অথচ তারাই অবহেলিত হয় সবচেয়ে বেশি। সবাইকে নিজ নিজ কর্মের যথাযথ মূল্য ও মর্যাদা দেওয়া উচিত। উদ্দীপকের একজন গৃহপরিচালিকার দীর্ঘদিন কাজের প্রতিদান সম্পর্কে বলা হয়েছে। একটি সংসারের জন্য তার অবদান এবং জীবনের শেষ লগ্নে ওই পরিবারের লোকজনের আচরণগত দিকটি প্রকাশ পেয়েছে, যা নিম গাছ গল্পের গৃহলক্ষ্মীর বউটির তার সংসারের প্রতি অবদানের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এছাড়া গল্পের অন্যান্য বিষয় ও মূল ভাবের প্রতিফলিত বিষয়ের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ নয়। নিমগাছ গল্পের লেখক নিম গাছের আড়ালে মূলত আমাদের সমাজের গৃহবধূদের অবস্থাটি তুলে ধরেছেন। তার সংসারের জন্য দিনরাত পরিশ্রম করে তারা তাদের অবদানের সংসার প্রাণময় হয়ে ওঠে, অথচ তারাই সংসারে থাকেন মূল্যহীন। উদ্দীপকে রহিমাদের বাড়িতে দীর্ঘ 40 বছর কাজ করার পর আকলিমা খাতুন ক্লান্ত। নিমগাছ গল্পে গৃহলক্ষ্মী বউটিও অনুরূপভাবে ক্লান্ত। রহিমদের বাড়িতে শেষ আশ্রয় লাভের সে আশায় আকলিমা পেয়েছেন তা সহানুভূতিশীল। গল্পের বধূটি যে ধরনের কোনো আশ্বাস বাণী শুনেননি, এদিক থেকে তিনি বাঙালির বধূদের প্রতিনিধি। সংসার জীবনে তার কোনো কিছুই না পাওয়ায় নিম গাছের মতো কারো কাছে থেকে যত্ন না পাওয়ার সঙ্গে এক সূত্রে গাথা। লেখক নিম গাছ গল্পে নিম গাছের নানান উপকারিতা
দিকের সঙ্গে গৃহকর্ম নিপুণা লক্ষ্মীপুরটি তুলনা করেছেন, যা উদ্দীপকে আকলিমার সঙ্গে তুলনা করা যায় না। কারণ উদ্দীপকে আকলিমার সম্পর্কে যা বলা হয়েছে তা নিমগাছ গল্পের উপকারিতার দিকের সামান্য অংশই প্রতিফলিত হয়েছে। এই কারণেই বলা হয়েছে উদ্দীপকটি নিমগাছ গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিক তুলে ধরে। এই ছিল বর্গ প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নিমগাছ গল্পের মূল ভাব, শব্দার্থ, টিকা, লেখক পরিচিতি, সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।